আমরা হিউম্যান বিং, মানুষ। মানুষ বলেই হয়তো চাহিদাগুলো রয়েছে। হ্যাঁ, আজকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটার ভেতর থেকে সেটাই বলার যে আমরা হিউম্যান বিংসরা ছোট ছোট ব্যাপারে কিভাবে স্যাটিসফ্যাকশন খুঁজে পাই বা খুঁজে বার করি বা খোঁজার চেষ্টা করি। আমি কিছু উদাহরণ দিয়ে আজকে বলবো, দেখুন তো আপনাদের সাথে সেগুলো মেলে কিনা। আমি তো আমার দৈনন্দিন জীবনে আশেপাশে নানান সময় নানান রকমের এই নিজেকে স্যাটিসফাই করার তাগিদটা সব লোকের ভেতরেই দেখতে পাই। তো এই নিজেকে স্যাটিসফাই করার জন্য আমরা হাটে বাজারে যখন বেরোই তখনও অনেক কাজকর্ম করে থাকি বা অনেক জিনিসে অনেক কমেন্ট করে থাকি, যেটাতে হয়তো নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা খুঁজে বার করার বা চলে আসবে বলে মনে করি। তো এর মধ্যেই কিছু উদাহরণ ধরুন, চলুন। এই যে ফুচকা খেতে দাঁড়াই আমরা, ফুচকাওয়ালার কাছে যে কটাই সে দিক, লাস্টে আমরা একটা ফাও ডিমান্ড করি। ওই ফাওটা কিন্তু আপনাকে দেখবেন, আপনি যতটাই খান না কেন ফুচকা, লাস্ট যে ফুচকাটা দেয় সেটা আপনাকে একটা সেলফ স্যাটিসফ্যাকশন দেয়। আবার কোথাও কিছু কিনতে গেলেন, কোনো, হ্যাঁ শপিং মলে সেটা করা যায় না, ইউজুয়ালি ফুটপাতে হয়তো কিছু কিনতে গেলেন, ধরুন হাতিবাগান বা গড়িয়াহাট। তো এই ক্ষেত্রে দেখবেন আমরা দরদাম করি, দরদাম করে হয়তো 10-20 টাকা বা তার থেকেও কম হয়তো কমিয়ে ফেললাম। তাতে হয়তো আপনার আমার কিছু যায় আসবে না, কিন্তু ওই যে 10 টাকা কমালাম, ওই 10 টাকা কমানোর মধ্যে কিন্তু একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে। কেনার পর নিজেকেই নিজে বলি যে 10 টাকাটা কম করতে পারলাম। তো এই যে সেলফ স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু আপনার আমার সবারই একটা চাহিদা, একটা নিডের ভেতরে রয়েছে। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে স্যাটিসফাই করতে চাই, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে স্যাটিসফাই করতে চাই। কোনো একটা জিনিস কিনতে গেলাম, সেই জিনিসটার যাই দাম হোক না কেন, আগে আমরা জিনিসটা তো দেখি, জিনিসটা পছন্দ হলে আমরা কি করি, দামটা দেখি। দামটা যদি আমার মেন্টালি বা আমার ফিনান্সিয়ালি স্যাটিসফাই করে, দেন আমরা জিনিসটাকে কিনি। কেন কি আমি জানি আমি ওখানে বার্গেনিং করতে পারবো না। এবং কেনার পর প্রতিনিয়ত বলতে পারি কি জিনিসটা কি আমার দরকার ছিল, জিনিসটা কি আমার দরকার ছিল, কিনে ভুল করলাম না তো, ইম্পালসিভ বাইং হলো না তো, কেন না তো। তো সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদেরকে জিজ্ঞেস করি যে আমি স্যাটিসফাই কিনা। কাজে প্রত্যেকটা কাজে ইফ ইউ আর স্যাটিসফাই ইউর সেলফ, যদি আমি আমার নিজেকে স্যাটিসফাই করতে পারি, তাহলে কিন্তু সেই সেলফ স্যাটিসফ্যাকশনের ওপরে কিন্তু আর কিছু আসে না। আমরা বিভিন্নভাবে দৈনন্দিন জীবনে নানান রকম ঘটনার ভেতর থেকে কিন্তু প্রথমে নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করি। আমরা অন্যেরকে স্যাটিসফ্যাকশন দেওয়ার আগে নিজেকে স্যাটিসফাই করাটা উচিত। নিজের কগনিটিভ এবিলিটি দিয়ে ইম্পালসিভ না হয়ে কনসিয়াসলি আমরা কিন্তু নিজেদেরকে কোনো না কোনো সময় দিনের ভেতরে স্যাটিসফাই করি, এবং যে স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা ইজিলি সার্ভাইভ করতে পারি বা করে থাকি। তো এই সেলফ স্যাটিসফ্যাকশন কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য একটা রসদ যোগায়, বা একটা, এই যে সেলফ স্যাটিসফ্যাকশন হলো ভেতরে ইনার একটা, কিন্তু একটা হরমোনাল সিক্রিয়েশন হয়, যেটাকে আপনি ডোপামিন বা সেরোটোনিন বলতে পারেন, যে এই দুই ধরনের হরমোন সিক্রিয়েট হয়, যার দরুন আপনি কিন্তু নিজেকে যে স্যাটিসফাই করলাম, এবং তার দরুন নিজে স্যাটিসফাই হলে আমি আমার চারপাশে যে লোকগুলো আছে তাদেরকেও স্যাটিসফাই করতে পারি, ফিজিক্যালি, মেন্টালি। তো নিজেকে স্যাটিসফাই করুন ফার্স্ট। নিজের স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন প্রথমে দরকার, তারপরে বাকিদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।